পলিনোমিয়াল বা বাংলায় যেটাকে আমরা বলছি বহুপদী সংখ্যামালা। পলিনোমিয়াল কি জিনিস? পলিনোমিয়াল ইজ জাস্ট অ্যান এক্সপ্রেশন। কী ধরনের এক্সপ্রেশন? এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন অফ দ্য ফর্ম। কোন ধরনের ফর্মে? না, এর ফর্মটা হবে an x⁴n প্লাস n-1 x⁴n-1 প্লাস প্লাস a1x প্লাস a0। এই ধরনের ফর্ম। এই ধরনের ফর্মকে আমরা পলিনোমিয়াল বলি। বই হয়তো এখানে a0 দিয়ে শুরু হয়, a0 তারপরে a1 দিলে, এটা an দিয়েও লিখতে পারো, যার যেমন মনে রাখার সুবিধা হয়। যেমন an x⁴n দুটো ম্যাচ করছে বলে আমি এভাবে লিখে থাকি। যেখানে দেখো এই ধরনের এক্সপ্রেশনকে আমরা কি বলে থাকি? না, এই ধরনের এক্সপ্রেশনকে আমরা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা বলে থাকি। যেখানে এই যে an -1 an-2 বা এরগুলো a1 a0 এগুলোকে আমরা কি বলি? না, এগুলোকে আমরা বলি কনস্ট্যান্ট। এগুলোকে বলে থাকি আমরা কনস্ট্যান্ট বা গিভেন নাম্বারস। এগুলো হয় রিয়েল হতে পারে আর কমপ্লেক্স হতে পারে। যদি রিয়েলে থাকে, সমস্ত এই যে কনস্ট্যান্টগুলো সমস্তগুলোই যদি রিয়েলে থাকে, তখন তাকে আমরা কি বলি? রিয়েল পলিনোমিয়াল। আর এই প্রত্যেকটা এই প্রত্যেকটাকে আমরা কি বলে থাকি? এই প্রত্যেকটাকে আমরা বলে থাকি টার্ম। এগুলোকে আমরা কি বলি? কনস্ট্যান্টস। এগুলোকে এই কনস্ট্যান্টগুলোকে আবার এদের কোএফিসিয়েন্ট বলি। এগুলোকে আমরা কি বলে থাকি? কোএফিসিয়েন্ট বা সহগ। যেমন এখানে x⁴n-1 এর সহগকে n-1, x এর সহগকে a1। আচ্ছা, এই পলিনোমিয়াল এর ডিগ্রি, এদের ডিগ্রি দেখো, এই যে এনটা, এই এনটা হবে নন নেগেটিভ ইন্টিজার। দেন দিস ইজ কল্ড দ্য পলিনোমিয়াল অফ ডিগ্রি n যদি an নট ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে এই পলিনোমিয়ালটাকে বলবো পলিনোমিয়াল অফ ডিগ্রি n ইন এক্স এর পলিনোমিয়াল যার ডিগ্রি হবে n। যদি বাই চান্স আমাদের এটা বলা না থাকে যে an নট ইকুয়াল টু 0, তাহলে আমরা বলবো এই পলিনোমিয়ালটার ডিগ্রি অ্যাট মোস্ট n হতে পারে, সর্বোচ্চ n হতে পারে, তারে বাইরে যেত n এর কম হতে পারে, বেশি তো হতে পারি না, কম হতে পারে, কিন্তু অ্যাট মোস্ট সর্বোচ্চ কত? n হবে। যদি an ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তখন এটা আর n ডিগ্রি পলিনোমিয়াল থাকছে না, কমে যাচ্ছে। এই জন্যে যদি an নট ইকুয়াল টু 0 না বলা থাকে, তাহলে আমরা তখন এই পলিনোমিয়ালটাকে বলি যে এ পলিনোমিয়াল অফ ডিগ্রি অ্যাট মোস্ট n। তাহলে পলিনোমিয়ালের দেখো এই যে nটা ছিল, এটাকে আমরা কি বললাম? নন নেগেটিভ ইন্টিজার। তাহলে যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কি তাকে আমরা বলতে পারবো পলিনোমিয়াল? দেখো, তখন আমরা কিন্তু তাকে পলিনোমিয়াল বলতে পারবো না। যেমন আমি যদি লিখি যে x প্লাস 1/x, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে যদি আমরা লিখি x প্লাস x⁻⁻1, তাহলে এখানে দেখো নেগেটিভ টার্ম চলে আসছে, তখন সেটা কিন্তু আর পলিনোমিয়াল হবে না। যেমন আমরা যদি লিখি x প্লাস √x বা x প্লাস x⁻⁻1/3, দেখো এগুলো কি ফ্র্যাকশন, 1/2, এটা কত? x প্লাস x⁻1/2, তাহলে ফ্র্যাকশন আমরা কি বলেছিলাম? নন নেগেটিভ ইন্টিজার। দেখলো ফ্র্যাকশন চলে এলো, তখন তাহলে কি এইগুলোকে আমরা পলিনোমিয়াল বলতে পারি? না, এগুলো কিন্তু আমাদের পলিনোমিয়াল নয়। তাহলে পলিনোমিয়াল এক্সপ্রেশন কীরকম হবে? না, এই টাইপের এক্সপ্রেশন হবে, যেখানে এই এনটাকে হতে হবে নন নেগেটিভ, আর এই যে কোএফিসিয়েন্টগুলো an এইগুলো আমার রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে। বাই চান্স যদি সব রিয়েল হয়ে যায়, তখন তাকে আমরা বলবো রিয়েল পলিনোমিয়াল। যদি an নট ইকুয়াল টু 0 হয়ে যায়, তখন আমরা পলিনোমিয়ালটাকে বলবো এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n। যদি an সম্পর্কে কিছু বলা না থাকে, তখন আমরা বলবো এই পলিনোমিয়াল অফ ডিগ্রি অ্যাট মোস্ট n। আর এই যে ফার্স্ট টার্মটা আমাদের, an x⁴n, এটাকে আমরা কি বলবো? না, এটাকে আমরা বলবো লিডিং টার্ম। ফার্স্ট টার্মটাকে আমরা বলবো লিডিং টার্ম অফ দ্য পলিনোমিয়াল। তাহলে আমরা বললাম যে এইগুলোকে আমরা পলিনোমিয়াল বলতে পারবো না, যেহেতু এখানে নেগেটিভ বা ফ্র্যাকশন চলে আসছে। এবার আমরা কি এটাকে পলিনোমিয়াল বলতে পারবো? a x⁻0,
জাস্ট এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে এটা শুধু এ। এটা কি, এখানে এ বিলংস টু আর, এটা কি আমরা পলিনোমিয়াল বলতে পারবো? দেখো এটা পলিনোমিয়াল, অবশ্যই পলিনোমিয়াল, কিন্তু এখানে একটা কেস আছে, এ যদি 0 হয়ে যায় তখন একটা কেস, আর এ যদি নট ইকুয়াল টু 0 হয় তখন আর একটা কেস। যদি এ নট ইকুয়াল টু 0 হয়ে যায় তখন আমরা তাকে বলবো কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কনস্ট্যান্ট পলিনোমিয়াল। এর ডিগ্রি কত? না, এর ডিগ্রি হচ্ছে 0। একটা স্পেশাল কেসে রাখি, যদি আমরা জাস্ট 0 লিখি, জাস্ট 0, এই 0টা এটা কি কোনো পলিনোমিয়ালের মধ্যে পড়বে? হ্যাঁ, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ভ্যানিসিং পলিনোমিয়াল। ভ্যানিসিং পলিনোমিয়াল। এর ডিগ্রি কত? এর ডিগ্রি কিন্তু আমরা জানি না, এর ডিগ্রি নেই, বুঝে গেল? এটাকে আমরা জাস্ট ভ্যানিসিং পলিনোমিয়াল বা 0 পলিনোমিয়াল নাম দিয়ে থাকি, এর কোনো ডিগ্রি আমরা বলি না, এটা হচ্ছে নো ডিগ্রি। এবার আমরা কতগুলো টার্ম বলবো। পলিনোমিয়াল আমরা পেলাম, ফার্স্ট আমরা বললাম পলিনোমিয়াল। দেখ, পলিনোমিয়াল থেকে আমরা একটা বললাম কমপ্লিট পলিনোমিয়াল। কমপ্লিট পলিনোমিয়াল কি? কমপ্লিট পলিনোমিয়াল হচ্ছে যেখানে যে পলিনোমিয়ালে কোনো কোএফিসিয়েন্ট 0 নয়। এই যে কোএফিসিয়েন্টগুলো আমরা লিখছিলাম a1 a0, এগুলো কোনোটাই 0 নয়, নট ইকুয়াল, কোনোটাই 0 নয়, তখন তাদেরকে আমরা বলবো কমপ্লিট পলিনোমিয়াল, সম্পূর্ণ কমপ্লিট পলিনোমিয়াল, এর কোনো কোএফিসিয়েন্ট 0 নয়। তারপর আমরা বলি মনিক পলিনোমিয়াল। মনিক পলিনোমিয়াল কি না, যে পলিনোমিয়ালের লিডিং টার্মটা, দেখো লিডিং টার্মের যে কোএফিসিয়েন্টটা মানে এ এনটা সমান যদি 1 হয়ে যায়, মানে পলিনোমিয়াল অফ দ্য ফর্ম যদি আমরা বলি x টু দি পাওয়ার n প্লাস an মাইনাস 1 প্লাস a1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস an x প্লাস a নট, এই ধরনের পলিনোমিয়ালকে আমরা মনিক পলিনোমিয়াল বলি। লিডিং কোএফিসিয়েন্ট যেটা সেটা 1 হয়ে যায়, তখন তাকে আমরা বলি মনিক পলিনোমিয়াল। আর এখন একটা বললাম যে ভ্যানিসিং পলিনোমিয়াল। ভ্যানিসিং পলিনোমিয়াল কি না, এর সমস্ত কোএফিসিয়েন্ট 0। এখানে যেমন কমপ্লিট পলিনোমিয়ালে বললাম এর কোনো পলিনোমিয়াল 0 নয়, এর কোনো কোএফিসিয়েন্ট 0 নয়, কিন্তু এই ভ্যানিসিং পলিনোমিয়ালের সমস্ত কোএফিসিয়েন্ট 0 হয়ে যাবে অ্যান্ড সিম্পলি ক্যান রিপ্লেসড বাই 0, তখন আমরা তাকে বলবো ভ্যানিসিং পলিনোমিয়াল। একটা বললাম রিয়েল পলিনোমিয়াল। রিয়েল পলিনোমিয়াল কি না, যে পলিনোমিয়ালের সমস্ত কোএফিসিয়েন্টগুলো রিয়েল হবে, সমস্ত কোএফিসিয়েন্টগুলো রিয়েল হবে, তখন আমরা কি বললাম তাকে রিয়েল পলিনোমিয়াল। আবার দেখো পলিনোমিয়ালকে আমরা যদি ডিগ্রির উপর ডিপেন্ড করে বলি, দেখো পলিনোমিয়ালকে ডিগ্রির উপর আমরা বলি মনোমিয়াল, যার ডিগ্রি কত 1। যেমন এর ফর্ম কী হবে এক্স প্লাস বি, এই ফর্মে মনোমিয়াল। তারপর হচ্ছে বাইনোমিয়াল, বাইনোমিয়াল এর ডিগ্রি হবে কত, ডিগ্রি 2, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই আকারে হবে, তাকে আমরা বাইনোমিয়াল বলবো। তারপরে আমরা কি বলছি ট্রাইনোমিয়াল, এটাকে আমরা কি বলি একপদী সংখ্যামালা, এটাকে দ্বিপদী সংখ্যামালা। আর একটা হচ্ছে ট্রাইনোমিয়াল বা ত্রিপদী। এর ফর্মটা কীরকম হবে, এর ডিগ্রি কত হবে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এই টাইপের হবে। এর ডিগ্রি হবে 3। ডিগ্রি কি, ডিগ্রি হচ্ছে পলিনোমিয়ালের হায়েস্ট পাওয়ার, যে পলিনোমিয়াল যে ভ্যারিয়েবল দিয়ে তৈরি তার হায়েস্ট পাওয়ার যেটা, সেটাকে আমরা বলছি ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। এবার এগুলো যা লিখলাম আমি, এগুলো সব 1 ভেরিয়েবল পলিনোমিয়াল। তাহলে আমরা কি 2 ভেরিয়েবলের পলিনোমিয়াল লিখতে পারি না? দেখো আমরা যদি লিখি এফ অফ এক্স ওয়াই, এটা একটা ফাংশন নিলাম, অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফর্ম, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মনে করো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি, এটা পলিনোমিয়াল অফ এক্স কমা ওয়াই, এ পলিনোমিয়াল অফ এক্স কমা ওয়াই, এক্স এবং ওয়াইয়ের পলিনোমিয়াল। এখানে দেখো এর ডিগ্রি কত না, এর ডিগ্রি দেখো 2, সো প্রত্যেকটা টার্মে দেখো ডিগ্রি হচ্ছে 2। এই পলিনোমিয়ালকে দেখো, এই পলিনোমিয়াল ডিগ্রিকে আবার দুটো ভাগে ভাগ করি, একটা টোটাল ডিগ্রি, একটা হচ্ছে পার্শিয়াল ডিগ্রি। তার আগে আমরা
এই যখন আমাদের ভেরিয়েবল দুটো বা তার বেশি হয়ে যাবে তখন তাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিই। একটা হচ্ছে হোমোজিনিয়াস পলিনোমিয়াল। হোমোজিনিয়াস পলিনোমিয়াল কি? দেখো এই পলিনোমিয়াল ক্ষেত্রে প্রত্যেকটা টার্মের ডিগ্রি দেখো সমান হবে, প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম হবে। যেমন এটা বললাম এফ অফ এক্স ওয়াই, যদি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এর ডিগ্রি কত? 2, এর ডিগ্রি 2, এর ডিগ্রি কত? এক্স ওয়াই টার্মে 1 + 1 ডিগ্রি 2, এর কত? 2। প্রত্যেকটা টার্মের ডিগ্রি দেখো সমান, তখন থেকে আমরা বলি হোমোজিনিয়াস পলিনোমিয়াল। আর একটা হচ্ছে নন হোমোজিনিয়াস পলিনোমিয়াল। এখানে দেখো এই প্রত্যেকটা টার্ম, অল দ্য টার্ম নট হ্যাভ দ্য সেম ডিগ্রি। যেমন আমরা যদি এফ অফ এক্স কমা ওয়াই বলি সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ধরে নাও আর প্লাস একটা ওয়াই ধরে নাও, তাহলে এর ডিগ্রি কত? 2, এর 2 বাট এর 1। তাহলে এই ধরনের পলিনোমিয়ালকে আমরা কী বলছি? নন হোমোজিনিয়াস পলিনোমিয়াল। আর ডিগ্রি কত আমরা যদি বলি, ডিগ্রি এখানে দেখো একটা হচ্ছে টোটাল ডিগ্রি আমরা ক্যালকুলেট করি, টোটাল ডিগ্রি, আর একটা হচ্ছে পার্শিয়াল ডিগ্রি। যেমন আমরা যদি বলি এফ অফ এক্স কমা ওয়াই, এফ অফ এক্স কমা ওয়াই সমান এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই। দেখো এই পলিনোমিয়ালটার টোটাল ডিগ্রি কত? আর পার্শিয়াল ডিগ্রি এখানে পার্শিয়াল ডিগ্রি বলতে যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোর ডিগ্রি কথা বলছি। আমরা যদি এর টোটাল ডিগ্রি বলি, দেখো এই টার্মটা টোটাল ডিগ্রি কত হচ্ছে? হাইয়েস্ট পাওয়ার দেখো 3 + 2 সমান হচ্ছে 5, এটা টোটাল ডিগ্রি। আর যদি আমি পার্শিয়ালের কথা বলি, যদি আমি বলি যে পার্শিয়াল ডিগ্রি অফ এক্স বা পার্শিয়াল ডিগ্রি ইন এক্স, যদি আমি এক্সের ওপর ডিগ্রিটা বলি তাহলে পার্শিয়াল ডিগ্রি এক্সের ডিগ্রি কত হচ্ছে? হাইয়েস্ট 3। আর ওয়াইয়ের যদি পার্শিয়াল ডিগ্রি বলি কত হচ্ছে? হাইয়েস্ট 2। তাহলে এগুলো গেল যখন আমাদের দুটোর বেশি ভেরিয়েবল থাকবে, একটার বেশি ভেরিয়েবল থাকে। পলিনোমিয়ালে একটা থাকতে পারে, একের বেশিও থাকতে পারে, 2, 3, 4ও থাকতে পারে। 2, 3, 4 দিয়েও আমাদের পলিনোমিয়াল তৈরি হতে পারে। আমরা যেটা ওয়েল নোন সেটা হচ্ছে আমাদের 1 ভেরিয়েবলে। এবার দেখো পলিনোমিয়াল ইকুয়েশন। দেখো যে কোনো পলিনোমিয়াল এক্সপ্রেশন, যেটা আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলছি, সেই এক্সপ্রেশনে লাস্টকে ইকুয়াল টু 0 বসিয়ে দিলে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের পলিনোমিয়াল ইকুয়েশন। যেমন আমরা লিখি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা কি? এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন বা অ্যালজেব্রিক ইকুয়েশন। তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু 0, এটাকে আমরা কী বলেছি? অ্যালজেব্রিক ইকুয়েশন, তাই তো? এবার এই অ্যালজেব্রিক ইকুয়েশনকেও এই যে পলিনোমিয়াল ইকুয়েশনকেও দেখো আমরা ডিগ্রির ওপর বেস করে কতগুলো স্পেশাল বা কতগুলো নাম আমরা দিয়েছি 1, 2, 3 ডিগ্রির ওপর ডিপেন্ড করে, এগুলো আমাদের খুব কাজে লাগে। যেমন একটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন ডিগ্রি 1 হলে, যেমন মনে করো এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এই যে ডিগ্রি কত? ডিগ্রি 1, তখন আমরা কী বলছি? এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। আর যদি এর ডিগ্রি 2 হয়, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, দেখো এখানে ডিগ্রি 1 বলতে এখানে এ কিন্তু নট ইকুয়াল টু 0। যদি এ 0 হয়ে যায় তখন আমরা এর ডিগ্রি কত হবে? এর ডিগ্রি কত হয়ে যাবে? এর ডিগ্রি 0 হয়ে যাবে, তখন সে কিন্তু আর 1 ডিগ্রি থাকবে না। এ মাস্ট বি নট ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এর এখানেও যদি এ নট ইকুয়াল টু 0 হয়ে যায় তখন আমরা তাকে বলবো কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ, যেটাকে আমরা বলে থাকি কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইকুয়েশন। একই রকমভাবে যদি এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, তখন আমরা কী বলি? কিউবিক পলিনোমিয়াল ইকুয়েশন। যদি এটা আমাদের জানি, আমরা কার্নস মেথডটা গিয়ে সলভ করি। এখানে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা কীভাবে সিদ্ধরাচার্য, যেটাকে আমরা বলি সিদ্ধরাচার্য ফর্মুলা মিলে সলভ করে দিই। দেখে কার্টুন মানি, আরেকটা যে আমাদের 4 ডিগ্রি, এগুলো এই ফর্মে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই সমান 0, এখানে এ নট ইকুয়াল টু 0। এটাকে আমরা বাই কোয়াড্রেটিক
বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইকুয়েশন বলে থাকি। একে আমরা ফেরারিস মেথড দিয়ে সলভ করে থাকি, ফেরারিস মেথড দিয়ে আমরা সলভ করে থাকি, তাই তো। তাহলে আমরা একটা যদি জিস্ট করি কী কী পড়লাম, একটা যে কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন যেটা an x টু দি পাওয়ার n প্লাস an মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস a1 x প্লাস a নট, এই ফর্মে যেটা থাকছে তাকে আমরা কি বলছি, পলিনোমিয়াল, পলিনোমিয়াল ইন এক্স বা রেশনাল কোয়াড্রেটিক ফাংশন যদি আমরা বলে থাকি অনেক সময়, ইন্টিগ্রাল ফাংশন অফ এক্স, সরি রেশনাল ইন্টিগ্রাল ফাংশন অফ এক্স বলে থাকি। এখানে একটাই ভেরিয়েবল রয়েছে এক্স, তাকে আমরা কি বলছি, পলিনোমিয়াল ইন এক্স, যেখানে an মাইনাস 1 এগুলো আমাদের কী হয়ে যাচ্ছিলো, কোএফিসিয়েন্টস। আর an x টু দি পাওয়ার n, এই গোটাটাকে আমরা কী বলছিলাম, টার্ম অফ দ্য পলিনোমিয়াল, এক একটা টার্ম, তাই তো। ডিপেন্ড করছে যদি a নট ইকুয়াল টু 0 হয়ে যায় তখন আমরা বলবো যে পলিনোমিয়াল অফ ডিগ্রি n, যদি নট ইকুয়াল টু 0 সম্পর্কে an সম্পর্কে কিছু বলা না থাকে তাহলে আমরা বলবো ডিগ্রি অ্যাট মোস্ট n। জাস্ট হ্যাভ এ কুইক লুক, you can take the screenshot. What is polynomial set? A next to the power n, it is called the leading term, and these are called coefficients. A non-zero constant, you must have to on your mind that a non-zero constant, maybe any constant, যেমন আমরা যদি বলি 2 কি 2 একটা পলিনোমিয়াল আর ডিগ্রি কিন্তু 0, যদি দেখো এখানে নন জিরোটা তলায় ভালো করে দাগ দেওয়া আছে, যে নন জিরো যদি 0 হয়ে যায় তখন আমরা কী বলি, তাকে ভ্যানিসিং পলিনোমিয়াল। দেখো ইট হ্যাজ নো ডিগ্রি, তলায় আন্ডারলাইন করা আছে, দেখো ইট হ্যাজ নো ডিগ্রি। পলিনোমিয়ালকে এদিকে আমরা দেখো বেস্ট অন ডিগ্রির উপর ডিপেন্ড করে, প্রথম তিনটা আমরা যদি বলি মনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল, একপদী, দ্বিপদী এবং ত্রিপদী। তারপর আমরা কমপ্লিট পলিনোমিয়াল বলছি, যার কোনো কোএফিসিয়েন্ট 0 হবে না। তারপর হচ্ছে আমাদের মনিক পলিনোমিয়াল, যার লিডিং কোএফিসিয়েন্ট যেটা ছিল সেটা 1 হয়ে যাবে। তারপর রিয়েল পলিনোমিয়াল আমরা বললাম প্রত্যেকটা টার্ম রিয়েল হয়ে যাবে। তারপর পলিনোমিয়াল ইকুয়েশন আর অ্যালজেব্রিক ইকুয়েশন, জাস্ট আমরা পলিনোমিয়ালের পেছনে ইজিক্যাল টু 0 করে দেবো, তখন সেটা আমাদের ইকুয়েশন পরিণত হয়ে যাবে। তারপর আমরা পলিনোমিয়াল কাদেরকে বলি না, দেখো যেহেতু আমরা যে এক্স টু দি পাওয়ার nটা ছিল তাকে আমরা nটাকে নন নেগেটিভ বলেছিলাম, এই ধরনের এক্সপ্রেশনগুলো x প্লাস 1/x এগুলো কিন্তু আমাদের পলিনোমিয়ালের মধ্যে পড়ছে না। যেমন fx ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 1/3, নট এ পলিনোমিয়াল। এগুলো দেখো ডিগ্রি আমরা অনলি ইন দ্য পলিনোমিয়াল উই ডিফাইন ডিগ্রি, নট ইন দ্য আদার এক্সপ্রেশন দ্যাট ইজ নট ডিফাইন্ড। যেমন আমরা যদি বলি যে এক্স প্লাস 1/x এর ডিগ্রি কত, এই ডিগ্রি কিন্তু আমরা বলতে পারবো না, নট বাইন, কারণ এটা পলিনোমিয়ালের মধ্যে পড়ছে না। দেখো দেন এরপর আমাদের পলিনোমিয়াল অফ 2 ভ্যারিয়েবলস, দেখো হোমোজিনিয়াস পলিনোমিয়াল অ্যান্ড নন হোমোজিনিয়াস পলিনোমিয়াল। হোমোজিনিয়াস পলিনোমিয়াল কি, যেখানে সমস্ত ডিগ্রি, সমস্ত টার্মের ডিগ্রিগুলো সমান। নন হোমোজিনিয়াস সমস্ত টার্মের ডিগ্রিগুলো সমান হচ্ছে না। টোটাল অ্যান্ড পার্শিয়াল ডিগ্রি, টোটাল ডিগ্রি কি, যে পুরো এক্সপ্রেশন যেটা ছিল সেই এক্সপ্রেশনের যে ডিগ্রিটা 3 + 2 জায়গায় এখানে 5, এক্সপ্রেশনের যে ডিগ্রিটা সেটাকে আমরা বলছি টোটাল ডিগ্রি। পার্শিয়াল ডিগ্রি কি, পার্শিয়াল ডিগ্রি যে ভেরিয়েবলগুলো এক একটা ইচ ভেরিয়েবলস তাদেরকে তাদের রেসপেক্টে, স্পেসিফিক ভেরিয়েবলের রেসপেক্টে যে ডিগ্রিটা পাচ্ছি আমরা। যেমন এক্সের এখানে হাইয়েস্ট ডিগ্রি কত, হাইয়েস্ট পাওয়ার কত 3, তাহলে এক্সের ডিগ্রি হচ্ছে 3 এবং ওয়াইয়ের হচ্ছে 2। এখানে দুটো ইম্পর্টেন্ট থিওরাম আছে যে পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, যে একটা হচ্ছে ইন অ্যালজেব্রা আমরা যদি বলে থাকি ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যালজেব্রা কী বলছে না, এভরি অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যে কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন, এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন হ্যাজ আ রুট রিয়েল অর কমপ্লেক্স। খুবই ইম্পর্টেন্ট থিওরাম এটা, কি এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন হ্যাজ এ রুট রিয়েল অর কমপ্লেক্স। যে কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন তুমি নাও তার একটা রুট থাকবেই, মেবি সেটা রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে। আর দেখো যদি আমরা কোনো ইকুয়েশন বলে থাকি অফ ডিগ্রি n, তার অ্যাটমোস্ট সর্বোচ্চ nটাই রুটস বা সমাধান আমাদের পাবো। অ্যান অ্যালজেব্রিক ইকুয়েশন অফ ডিগ্রি n হ্যাজ n রুটস অ্যান্ড নো মোর, nটার বেশি তার রুট থাকবে না। আর যদি কমের কথা বলতে পারি, অ্যাকচুয়ালি পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি nটাই তার সমাধান থাকবে, nটা রুটস তার থাকবে। মেবি তার অর্ডারের উপর ডিপেন্ড করে, যেমন যদি আমরা বলি যে 1 একটা রুট হচ্ছে 1, যেটা 3 বার চলে এলো, যে x-1 তার হোল কিউব ইজ ইকুয়াল টু 0, তাহলে এর 1 রুটটাই 3 বার আসবে, তাহলে অর্ডার 3, কিন্তু অ্যাকচুয়ালি এর 3টি রুট পাচ্ছি, দেখো 1, 1, 1, কিন্তু অর্ডারটা এর রুট অফ মাল্টিপল অর্ডার।
অ্যান অ্যালজেব্রিক ইকুয়েশন অফ ডিগ্রি n হ্যাজ n রুটস অ্যান্ড নো মোর। খুব ইম্পর্টেন্ট দুটো থিওরি। এরপরের চ্যাপ্টারে এরপরের ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যালজেব্রা, ডিভিশন অ্যালগরিদম, রিমাইন্ডার থিওরাম অ্যান্ড সিনথেটিক ডিভিশন যেটা আছে সে সম্পর্কে একটু জানবো। দেন তারপরে আমরা একটা টেলার্স থিওরাম, একটা থিওরাম পাওয়া যায় যেটা আমাদের পলিনোমিয়ালের ক্ষেত্রে মেবি কাজে লাগতে পারে, টেলার্স থিওরামের উপর। এরপর আমরা থিওরি অফ ইকুয়েশন সম্পর্কে জানবো।